হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে নিমকির রেসিপি, যেটা কিন্তু চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। প্রথমেই একটা মিক্সিং বোলে আমি 4 কাপ ময়দা নিয়ে নেব। যেহেতু নিমকি আমরা চায়ের সাথে খেতে খুব ভালোবাসি, তাই জন্য আমরা ময়দার কোয়ান্টিটিটা একটু বেশি নিয়েছি। এরপর আমি 4 ছোট চামচ লবণ দিয়ে দেব। যেহেতু ময়দার কোয়ান্টিটিটা একটু বেশি, তাই জন্য লবণটাও একটু বেশি নিতে হবে। এরপর 1.5 ছোট চামচ খাবার সোডা দিয়ে দেব। খাবার সোডাটা অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু নিমকিটা বেশ অনেক দিন ধরেই কিন্তু মুচমুচে থাকবে। এরপর সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব অল্প কালো জিরে। কালো জিরে ছাড়া কিন্তু নিমকি একেবারেই অসম্পূর্ণ। অনেকে কালো জিরে পছন্দ করে না, কিন্তু কালো জিরে কিন্তু শরীরের জন্য খুব ভালো, তাই কালো জিরে আপনারা চাইলে দিতেই পারেন। ময়দাটা ভালো করে ময়াম দিয়ে নেব, তার জন্য দিয়ে দেব 1.5 কাপ সাদা তেল। সাদা তেলটা আমি অল্প অল্প করে ময়দা দিতে থাকবো এবং খুব ভালো করে ময়দার সাথে সাদা তেলটা মিশিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ময়দার সাথে তেলটা মিশিয়ে নিতে হবে। যত ভালো করে ময়াম দেওয়া যাবে, নিমকি কিন্তু ততই মুচমুচে হবে। দেখুন কত সুন্দরভাবে আমি ময়ামটা দিয়ে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা হালকা শক্ত ডো বানিয়ে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখুন। এরপর আমি সাদা তেল ময়দার ওপরে বুলিয়ে নেব, যাতে ময়দাটা ড্রাই না হয়ে যায়। খুব ভালো করে আমি তেলটা মাখিয়ে নিয়েছি ময়দায়। এরপর অন্তত আধ ঘন্টার জন্য ময়দাটাকে আমি ঢেকে রেস্টে রেখে দেব। বেশ আধ ঘন্টা পরে আমি ময়দাটাকে আবারও হালকা হাতে মেখে নেব। দেখুন ময়দাটা কিন্তু খুব একটা শক্ত হয়নি, আবার খুব একটা কিন্তু নরমও হয়নি। এরকমই ময়দার ডোটা হতে হবে। এরপর আমি একটা একটা করে লেচিগুলো কেটে নেব। আমি বেশ বড় বড় করেই কিন্তু লেচিগুলো কেটে নিয়েছি। বড় বড় করে লেচি কাটলে কিন্তু লেচি থেকে অনেকগুলো নিমকি বানাতে খুব সুবিধা হবে। এরপর প্রত্যেকটা লেচি আমি হাত দিয়ে গোল করে নেব। প্রত্যেকটা লেচি আমার ভালো করে গোল করা হয়ে গেছে। লেচিগুলো আমি একটা থালাতে তুলে নিচ্ছি। এরপর সেখান থেকে একটা লেচি নিয়ে আমি চাকির ওপর রেখে হালকা হালকা করে বেলে নেব এবং একটা গোল বড় পাতলা রুটি বেলে নেব। রুটিটা ঠিক এই রকমই কিন্তু লম্বা হবে এবং পাতলা হবে। এরপর একটা ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে রুটিটা কেটে নেব। দেখুন লম্বালম্বিভাবে রুটির টুকরোগুলো কাটা হয়ে গেছে। এরপর আমি পুরোপুরি ডায়মন্ড শেপ করে রুটির টুকরোগুলো কেটে নেব, একদম নিমকির সাইজ করে। দেখুন এইরকমভাবেই কিন্তু নিমকির সাইজ করে কেটে নিতে হবে। একটা রুটি থেকে এতগুলো নিমকি আমার হয়েছে। একটা প্লেটে আমি নিমকিগুলো তুলে নেব এবং সবকটা লেচি দিয়ে কিন্তু আমি এরকম ছোট্ট ছোট্ট নিমকি বানিয়ে নেব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে, তাতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটা বেশ ভালো করে আমি গরম করে নেব। তেলটা বেশ কিছুটা গরম হয়ে গেছে। মনে রাখতে হবে হাই ফ্লেমে কিন্তু নিমকি ভাজা চলবে না, তাহলেই কিন্তু নিমকিটা বাইরে থেকে পুড়ে যাবে এবং ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই জন্য খুব লো আঁচে নিমকিটাকে ভাজতে হবে।
দেখুন আমি প্রত্যেকটা নিমকি প্রথমে ছেড়েছিলাম যখন, তখন কিন্তু একটার সাথে একটা গায়ে লেগেছিল। যেই তেলে দিয়েছি সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকটা নিমকি আলাদা আলাদা হয়ে গেছে। এরপর আস্তে আস্তে নিমকিগুলো ভেসে উঠেছে এবং কালার চেঞ্জ করতে শুরু করেছে। অনবরত নিমকিটাকে হালকা হালকা নাড়িয়ে যেতে হবে যাতে নিমকিটা নিচে ধরে না যায়। নিমকিতে যখন হালকা হালকা গোল্ডেন কালার আসতে শুরু করবে তখন আঁচটা একটু বাড়িয়ে দিলে কোনো অসুবিধা নেই। নিমকি ভাজা কিন্তু একদম হয়ে গেছে। খুব বেশি কিন্তু আমি ফ্রাই করিনি, খুব হালকা ফ্রাই করেছি দেখুন। এরপর কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখলেই নিমকির কালারটা আর একটু ডার্ক হয়ে যাবে। তাই একেবারে কিন্তু কুচকুচে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। হালকা গোল্ডেন ব্রাউন করে ভাজলেই নিমকিটা বেশ মুচমুচে হবে এবং পরে আর একটু কালার এমনি চলে আসবে। ফার্স্ট ব্যাচে আমার নিমকি ভাজা কমপ্লিট। এরপর সেকেন্ড ব্যাচে আমি বাকি নিমকিগুলো ভেজে নেব। সেকেন্ড ব্যাচেও আমার নিমকি ভাজা কমপ্লিট। নিমকিগুলো যেমন মুচমুচে হয়েছে তেমনই কিন্তু খেতে অসাধারণ হয়েছে। অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু এই নিমকি খেতে খুব ভালোবাসে, তাই অবশ্যই খুব সহজভাবেই এই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন হয়েছে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমি একটা আপনাদের ভেঙেও দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ।